নমস্কার বন্ধুরা, আবার ফিরে আসলাম রুমা সেলাই প্রশিক্ষণ কুটিরে। সেদিন দেখিয়েছিলাম আমার ড্রয়িং ছিল তোমার মেয়েদের প্যান্টি। আজকে সেটার ভিত্তিতে আমি দেখাবো পেপার কাটিং। মানে এরকম একটা পেপার লাগবে, আর সেই 4 ভাঁজ হবে, এই একটা দুটো। তো এটাকে দু পার্ট হলো, এখন হয়ে গেল এই 4টি পার্ট। এই 4 পার্টে আমার কাটিংটা হবে 1 2 3 4। এই 4 ভাঁজে মেয়েদের প্যান্টি কাটিং হবে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও বা শেয়ার করে দিও। আর কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানিও। কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কেমন কি হচ্ছে না হচ্ছে। তো মেয়েদের প্যান্টির লম্বাটা ছিল 12, তো 12-র সাথে আমার 2 ইঞ্চি বড় নিতে হবে, কেননা ওটা সেলাই পরে, সেই জন্য 14 লম্বা হচ্ছে 14। তো সেদিন এখানে লম্বাটা হয়ে গেছে 14। সেদিন আমি অঙ্ক করেছিলাম, অঙ্কতে বেরিয়েছিল আমার এই কোমরের 10, এই 10, এইদিকে হচ্ছে 10 ইঞ্চি। এখন আমি একটা সোজা স্ট্রেট একটা বাক্স টাইপের এঁকে নেব। প্লিজ তোমরা সবাই কমেন্টে জানিও কার কীরকম অসুবিধা হচ্ছে, কীরকম কি শিখতে পারছে কি পারছে না। তার জন্য আমি ভালো প্রশিক্ষণের ব্যবস্থা আছে আমার এখানে রুমা সেলাই প্রশিক্ষণ কুটিরে। প্লিজ তোমরা কমেন্টে জানিও আর শেয়ার করে দিও। 2 ইঞ্চি মোড়ানোর জন্য এই দেখে নাও। তোমাদের সহযোগিতায় অনেক কিছুই হবে। এই 10, এইদিকে হয়ে গেছে আমার সিট ছিল 11, এই 11, এইখানে হাফ ইঞ্চি, নিচের গেট। এটা জাস্ট একটু অল্প গরমে মেয়েরা বউরা পরতে পারে, বেশ সুন্দর ঘরে বানিয়ে নিজেরাও বানিয়ে পরতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম হয় না এটাতে। অল্প সময়ের মধ্যেই বেশ অল্প কাপড় দিয়েই বানানো যায়, খুব আরামদায়ক এটা। পরলে পরে খুবই আরাম লাগবে। এখন আমি এদিকে কাটিং করব। এদিকে কিন্তু এগুলো ইলাস্টিক হবে, এখানেও তাই, এদিকে ইলাস্টিক হবে, ঠিক আছে। এখন আমি এটাকে কাটিং করব। দেখো এইভাবে কাটিং। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানিও, তোমরা একটু শেয়ার করে দিও। আর এটা কিন্তু গরমে পরার মতো, খুবই অল্প কাপড় দিয়ে অল্প সময়ের মধ্যে ঘরের জিনিস দিয়ে বানানো যাবে। এই যে মেয়েদের প্যান্টি, এই যে এইরকম হবে, সেলাই করলে পরে এটা এইরকম হবে, খুব সুন্দর জিনিস। এই যে, তো এখানেই আমার চ্যানেলটি বন্ধ করলাম।